মায়ের হাতে খাবো। আর ভালো না হলে না ভালো এখন মায়ের বয়স হয়ে গেছে, আর তত ভালো করতে পারবো মা? হ্যাঁ, তুমি বলো। মায়ের হাতে রান্না সবসময় ভালোই হয়। গতকাল রাতে আমার মা বাবা এসছে আমাকে দেখতে। আসলে বেশ 2-3 দিন আগে হচ্ছে আমি দাঁতে অপারেশান করেছি, মানে দাঁত তুলেছিলাম। তো শরীরটা একটু খুবই খারাপই বলতে পারো। তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তো মানে হসপিটালের জিনিসপত্র দেখলেই না যতটা না বেশি লাগে ততটা বেশি নার্ভাস হয়ে পড়ি। তো যাই হোক, মা বাবা এসছে গতকাল রাতে। তো মা আছে মানেই, বাবা আছে মানেই হচ্ছে আমার অনেকটাই কাজের ছুটি। মা এসেই তো রান্নাঘরে ঢুকে গেছে, আর মা আজকে রান্না বান্না করছে হচ্ছে মটন করছে, রেয়াজি খাসি। মায়ের হাতে খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। বাপের বাড়ি গেলে তো কোনো কথাই হয় না, সবসময়ই রান্নাবান্নার দায়িত্ব মায়ের। কারণ মায়ের হাতে রান্নাটা না খেতে খুব ভালোবাসি। বাকি সব কাজই আমরা করে দিই, আমি করে দিই, আমার বৌদিও করে দেয় বাপের বাড়িতে। কিন্তু রান্নাটা আমি আর আমার দাদা বলি, মা তুমি করো। রান্না যেহেতু মা করছে, আমি ঘরটার এদিকে পুরোপুরিভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে বাবা অনেক দিন পর এলো। সেই আমার ছেলের জন্মদিনে এসেছিলো, 9 বছরের ছেলে জন্মদিন করেছিলাম, সে তখন এসেছিল। প্রায় 1.5 বছরের কাছাকাছি হয়ে গেল। তারপরে বাবা এসছে। বাবা এসেই, বাবা তো একদমই কাজ ছাড়া থাকতে পারে না। তো বাবা এসে যখন সকালের দিকটা একটু বসেছিল, খুব বোরিং হচ্ছিল। তো বাবা বললো তোর, তখন দেখলাম যে গ্রিলের রঙটা একদম খারাপ হয়ে গেছে। তো বাবা নিজেই দোকানে গিয়ে রং টং কিনে নিয়ে এসে অনেকক্ষণ থেকেই রং করছিল। এখন প্রায় 2টো নাগাদ বেজে গেছে। তো আমি একটু বাবাকে হেল্প করে দিয়ে চান টান করে এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই তো মায়ের হাতের মটনের ঝোল আর ভাত। আজকে সেরকমভাবে কিছুই নেই। বাবা না খুব একটা সবজি খেতে পছন্দ করে না, তাই সবজি কিছু করিনি। একবার দেখিয়ে দিই, এখানে আছে গরম গরম ভাত, আর এই তো এখানে আছে এই যে মটন। এখানে এই তো স্যালাড আছে, আর এই যে সাথে দই নিয়ে এসেছি। ওই যে দই, তার সাথে টক দইও আছে, যে খায় খাবে। আর তার সাথে মাংস যখন হয়েছে পাতিলেবু ছাড়া ভালো লাগবে না। আজকে গ্রিল টি রং করতে গিয়ে অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। আর বাবা যেহেতু এসছে, বাবার সাথে একটু গল্প করছিলাম, করতে করতে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। সেই কারণে প্রথমে বললাম, বাবা তুমি খেয়ে নাও, অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি বেলাতে খেলে আবার শরীর খারাপ করবে। সেজন্য বাবাকে আর আমার ছেলেকে আগে খাইয়ে দিলাম। ওরা কি ভেবেছে যে নবদ্বীপের দই কি শুধু নবদ্বীপই পাওয়া যায়? না, আমাদের এখানেও পাওয়া যায়। মাংস দিয়ে ভাত খাওয়ার পর নবদ্বীপের দই খেলাম। তারপরে মা, আমি আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আর এই দেখো দইয়ের পুরো ভাতটাই আমার ছেলে নিয়ে নিয়েছে। তারপরে এই তো সবার শেষে আমি খাচ্ছি। চলো, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকার জন্য।